হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাবিবা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ছোট, আমি ফার্স্টে বলে দিচ্ছি। তো আমি আমার লাস্ট যে ব্লগটা আপলোড করেছিলাম, এটা মুনতাসিরকে নিয়ে করেছিলাম। এর আগে একটা ব্লগ আপলোড করছিলাম, সেটা হলো পান্থপথে। তো এটা হলো ওইটারই সেকেন্ড পার্ট। আমি আপনাদেরকে বলছিলাম যে বসুন্ধরা যাচ্ছি এখন, আর বসুন্ধরার অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো, আপনাদেরকে জানাবো কোন জিনিসের কীরকম প্রাইস সেটা একটু বলার ট্রাই করব। আর আজকে কিন্তু বসুন্ধরা অসম্ভব লেভেলে ভিড় ছিল, অসম্ভব লেভেলে ভিড় ছিল, যেটা আসলে বলার বাহিরে। আর বসুন্ধরা গিয়ে আসলে যতটুকু আমি বুঝতে পারলাম যে এইবার বসুন্ধরার কালেকশন খুবই বাজে ছিল, জঘন্য অবস্থা ছিল বসুন্ধরার। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা যদি কেউ যদি বসুন্ধরা যাওয়ার এখনও যদি প্ল্যান করেন, তাহলে অবশ্যই যাবেন না, কারণ অবস্থা খুবই খারাপ, খুবই বিচ্ছিরি। কোনো ধরনের কোনো ভালো কোনো আইটেম নাই। মানে বসুন্ধরার মতন একটা মার্কেটে যদি সুন্দর আইটেম না থাকে তাহলে কি চলে বলেন? কি বাজে বাজে আইটেম, কি বলবো, একটা চয়েসফুল কিছু পাইনি। অনেকক্ষণ ঘুরছি বাট কিছু পাইতেছিলাম না। আর এই যে নেকলেসটা, এই নেকলেসটা 15,000 চাচ্ছিল টোটালটা। আর এই মিনি মিনি ছোট ছোট বাচ্চাদের যে ব্যাগগুলো, এগুলো হলো 500 করে। তো এই নেকলেসটা আমাদের পছন্দ হয়েছিল, বাট উনি 15 নিচে কোনোভাবে দামই কমাবে না। তো এটা একটু ওভার হয়ে যাচ্ছিল, তাই আর নেই ভাবলাম যে পরে নেবো। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্লিপ আছে, ছোটদের বড়দের সবার আছে। তো এই ক্লিপগুলো কিন্তু আপনার এক একটা এক এক রকম প্রাইস, আপনারা সামনে দেখতেই পাচ্ছিলেন। কোনোটা 500 টাকা, কোনোটা 100 টাকা। তো এই শপটা আমার কাছে ভালো লাগছিলো, শপ দ্য বডি শপ, ঠিক আছে। এই পেজটা সুন্দর ছিল, ভালো ছিল। তো আপনারা যদি বসুন্ধরা যান, তাহলে এই পেজে, মানে এই যে শপটা, এই শপের ঠিক উল্টা পাশে দেখবেন এই আরেকটা শপ আছে। এখান থেকে হলো আপনারা কসমেটিক্স নিতে পারেন, কারণ এই জায়গার কসমেটিক্সগুলো একটু বেটার। তো এখান থেকে হলো আমরা 2টা কাজল নিয়েছি, কারণ আমাদের মোটামুটি সব কিছু কেনা হয়ে গেছিলো, জাস্ট কাজলটাই বাকি ছিল। তো কাজলটা দেখে দেখে নিচ্ছিলাম। এমনি কাজলটা খুব ভালো, কিন্তু আমার মতে এটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল। তো এখান থেকে একটা মাস্কারা নিয়েছিলাম। মাস্কারাটা আসলে ভিতরে পুরো ড্রাই, কি বলবো, এত টাকা দিয়ে মাস্কারা কেনার পরে যদি ভিতরে ড্রাই থাকে তাহলে কেমন বিরক্তটা লাগে বলেন। তো এটা হলো আপনার জর্ডানের শোরুম। তো আপনারা যদি এখানে কেউ আসতে চান তাহলে আসতে পারেন, খারাপ না। তো এটা হলো আবার জর্ডান শোরুমের থেকে একটুখানি সামনে গিয়ে এই শোরুমটা। এখান থেকে হলো গার্নিয়ারের শ্যাম্পু নিচ্ছিলাম, আর এটা ছিল 1200 টাকা এই শ্যাম্পুটার প্রাইস। আর এখানে মোটামুটি আপনি হলো যা যা আপনার প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন এখানে, কসমেটিক্স আর আপনার সোপ, তারপরে হলো সাবান, তারপরে হলো মানে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিলো। এখানে এই যে ফেক নেলসগুলো, এই নেলসগুলো আমার কাছে ভালো লাগছিলো। তো এগুলোর প্যাকেট চাচ্ছিল আপনার 300 করে। তো আমার কাছে মনে হলো যে এর থেকে সুন্দর নেল হলো আমি অনলাইন থেকে নিতে পারবো, আরও প্রাইস কম থাকবে। তো এই জন্য আর নেই। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমি বসুন্ধরার সেকেন্ড ব্লগটা তাড়াতাড়ি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আপনারা যদি আরও কিছুর প্রাইস জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।